মহাষ্টমীর শুভেচ্ছা বন্ধুরা। আপনারা নিশ্চয়ই আজকে প্রত্যেকে অঞ্জলি দেবেন এবং মায়ের মঙ্গলময় আশীর্বাদ আপনাদের জীবনে নেমে আসবে এই প্রার্থনা নিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। ভিডিওর শুরুতেই যেটা বলার সেটা হচ্ছে 2022 সালে WBCS পরীক্ষার যে মেন রিটেন এক্সামের রেজাল্ট 2024 ডিসেম্বরে প্রকাশিত হয়, সেখানে পাবলিক সার্ভিস কমিশন একটা বৈপ্লবিক সিদ্ধান্ত ঘোষণা করেছিল। সেটা হচ্ছে এই যে তাদের রেজাল্ট যখন প্রকাশ করে তখন টোটাল ভ্যাকেন্সি কত ছিল, প্রত্যেকটা গ্রুপের ক্ষেত্রে ভ্যাকেন্সি যেগুলো ছিল এ এবং বিতে, সেগুলো পুরোপুরিভাবে প্রকাশ করে দিয়েছিল। আমি তো WBCS পরীক্ষাটাকে 2011 সাল থেকে পর্যবেক্ষণ করে আসছি। 2011 থেকে 2024 মধ্যে প্রথম এই সিদ্ধান্ত আমি দেখেছিলাম যখন মেন রিটেন এক্সামের রেজাল্ট বলার সময় তারা ভ্যাকেন্সি বলে দেয়। জেনারেলি দেখা যায় WBCS পরীক্ষার ভ্যাকেন্সি কখনোই জানা যায় না, একদম রেজাল্ট প্রকাশিত হলে জানা যায়। কিন্তু এবারে এই 2022-এ রেজাল্ট যখন মেন রিটার্নের ডিসেম্বরে প্রকাশিত হয় 2024-এ, তখন এই পরিবর্তনটা হয় এবং এটা খুব উল্লেখযোগ্য পরিবর্তন। কিন্তু আমি অবাক হয়ে দেখলাম যে 2023 সালের যে রেজাল্টটা প্রকাশিত হয়েছে গ্রুপ এ এবং বি মেন রিটেন এক্সামের এই সেপ্টেম্বর মাসে, সেখানে কিন্তু সেই ভ্যাকেন্সি সেটা উল্লেখ করা হয়নি। অর্থাৎ গতবারের যে বৈপ্লবিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেটা এবার পরিবর্তন করে দেওয়া হলো এবং গতবার যেখানে বিস্তারিতভাবে ভ্যাকেন্সি আলোচনা করে দেওয়া হয়েছিল, এবার তারা কিন্তু সেই ভ্যাকেন্সিটা দেয়নি। অর্থাৎ আমার যেটা মনে হচ্ছে হয়তো হতে পারে যে পাবলিক সার্ভিস কমিশনের অফিসে এখনো পর্যন্ত ভ্যাকেন্সির যে ডিটেল লিস্ট সেটা এসে পৌঁছায়নি, সেই কারণে হয়তো তারা এটা আপলোড করেনি। নিশ্চয়ই পুজো মিটে গেলে তারা তাদের ওয়েবসাইটে আপলোড করবে, কারণ ভ্যাকেন্সিটা দিয়ে দিলে পরীক্ষার্থীদের প্রস্তুতির ক্ষেত্রে আরো অনেক সুবিধা হয়। মোটামুটি কতগুলো সিট আছে সেটা তারা খুব স্পষ্টভাবে বুঝতে পারে। তবে আমার এবারে রেজাল্ট দেখে যেটা মনে হয়েছে 2022 থেকে 23-এ, আমি আন্তরিকভাবে চাইছি আমার ধারণা ভুল হোক এবং মিথ্যা প্রতিপন্ন হোক, কিন্তু মনে হলো যেন যে ভ্যাকেন্সি টোটাল 2023-এর সংখ্যাটা সেটা 2022-এর থেকে কমে গেছে। কারণ 2022-এ টোটাল গ্রুপ এ তে ডাক পেয়েছিল 519 জন, এবার 367 জন ডাক পেয়েছে। আর গ্রুপ বি তে ডাক পেয়েছিল হচ্ছে মোট 25 জন, এবার ডাক পেয়েছে 57 জন। অর্থাৎ গ্রুপ বি তে ভ্যাকেন্সি সম্ভবত আগের বারের থেকে বৃদ্ধিপ্রাপ্ত হলেও গ্রুপ এর যে ভ্যাকেন্সি এটা কমে যাচ্ছে। এবং আমার যেটা মনে হয় যে টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেট যেটা সিলেক্টেড হবে সেটার সংখ্যা হয়তো আগের বারের থেকে কম হবে। তবে এই যে একটা ধারণা যে ভ্যাকেন্সি বাড়লে কাট অফ কমে, কাট অফ ভ্যাকেন্সি কমলে কাট অফ বাড়ে, সেটা পরিবর্তন হলো। এবার দেখা গেল গ্রুপ এতে ভ্যাকেন্সির পরিমাণ কমলো, সেখানেও কাট অফ বেড়েছে। আর গ্রুপ বি সেটাতে ভ্যাকেন্সির পরিমাণ বেড়ে গেছে, সেটাতে কাট অফ মার্কস বেড়েছে। অর্থাৎ দুটোর ক্ষেত্রেই কাট অফ মার্কস বেড়েছে। যাই হোক, এটাই আজকে ভিডিওতে বলার। আপনারা যদি মনে করেন আমার কাছ থেকে WBPSI এর মক টেস্ট নেবেন, তাহলে আমার চ্যানেলে অবশ্যই 27 সেপ্টেম্বরের ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে যোগাযোগ করবেন। আর সাইকোলজি অপশনালে স্টাডি মেটেরিয়াল নিতে চাইলে 14 সেপ্টেম্বরের ভিডিও দেখে আমার সাথে যোগাযোগ করুন। ভালো থাকুন।